নমস্কার, সময় হয়ে গেছে, শুরু করব আজকের লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। নিশ্চয়ই অপেক্ষা করছেন জানার জন্য আজ কারা আসছেন আমার সঙ্গে খেলতে। তিনজন সুপারবলি ট্যালেন্টেড মা লক্ষ্মী, তাদেরকে আপনারা চেনেন আর তারা আপনার খুব মনের কাছেরই নিশ্চয়ই। ডেকে নিই আমার আজকের 3 মা লক্ষ্মীকে, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম 3 সুন্দরী এবং অত্যন্ত গুণী মা লক্ষ্মীদের আমার শোয়ে ওয়েলকাম। কেমন আছো তোমরা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি দারুণ আছি অ্যাজ ইউজুয়াল। অনেক গপ্প গুজব করবো এই 3 স্পেশাল মা লক্ষ্মীর সঙ্গে আর খেলবো। পোডিয়ামে চলে এসো আগে। ময়ূরীর সঙ্গে দর্শকদের আলাপ করাই আমার মনে হয় ম্যাক্সিমাম দর্শকই ময়ূরীকে চেনে, তার ভক্তও নিশ্চয়ই অনেকেই আপনাদের মধ্যে। ময়ূরী, তোমার এই গানের আচ্ছা তুমি নিজেকে আগে ইন্ট্রোডিউস করো ভালো করে, তারপর আমি প্রশ্ন করছি। নমস্কার দিদি, আমি ময়ূরী সাহা, আমি বেহালা কলকাতা থেকে এসেছি এবং আমি পেশায় একজন সঙ্গীত শিল্পী। কবে থেকে শুরু করলে তোমার সঙ্গীতের জার্নি? আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমি যখন 9 বছর বয়স আমার, তবে থেকে আমার প্রথাগত সঙ্গীত জীবনে শুরু এবং আমি এখনও শিখছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখছি। মিউজিক নিয়ে তোমাকে একাধিক রিয়েলিটি শোতে দেখা গেছে, ওই যে ভোটিং টোটিং হয়, প্রচুর দর্শকের ভালোবাসা সাপোর্ট এইসব তো পাওয়াই যায়। তো এই সব সামলে এরকম একটা মানে সর্বদা হাসি মুখ এবং ঠান্ডা মেজাজের, ঠান্ডা মাথার এরকমটা তুমি রইলে কি করে? কারণ আমি সবসময় মনে করি এভরি এন্ড ইজ আ নিউ বিগিনিং। তো সেখান থেকে বেরিয়ে যখন আমি বাইরের জগতের সাথে অ্যাকাস্টামড হচ্ছি, তখন অনেক নতুন প্রজেক্টস, অনেক নতুন আশা, অনেক প্রত্যাশা। যেরকম রিসেন্টলি আমি রহমান স্যারের সাথে একটা কাজ করলাম, ঝালা। ঝালা ইজ আ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ব্যান্ড। তো সেই অনুষ্ঠানে যোগদান করা এবং রহমান স্যারের সাথে কাজ করা, সেটা একটা আলাদা এন্থু নিয়ে কাজ করা। আলাদা তো বটেই, মানে কি অন্য কেউ নয় ভাই, এ আর রহমান। ভালো করে একটু ছুঁয়ে দেখবো তোমাকে, ঠিক আছে? কজন আছো তোমাদের ঝালা ব্যান্ডে? ঝালা ব্যান্ডে আমরা 12 জন আছি। সারা ভারত থেকে 12 জনকে বাছা হলো। হ্যাঁ। আর এই 12 জনের মধ্যে তুমি একজন। অ্যাকচুয়ালি আমি যখন রিসেন্ট রিয়ালিটি শোতে ছিলাম, তখন আমার কাছে 2nd কি 3rd এপিসোডের পরে একটা নোটিফিকেশন আসে ইনস্টাগ্রামে দ্যাট AR রহমান ফলোজ ইউ। ওই দিনটা আমার কাছে, আমার এখনো গুজবাম্পস আসছে, লাইক বলতে বলতে ভালো লাগছে। হ্যাঁ। এবং যখন আমার জার্নি শেষ হয়, সেখানে মেসেজ রিকোয়েস্টে দেখি যে আই এম কলিং ফ্রম মিস্টার রহমান স্যারস টিম, উই ওয়ান্ট টু কানেক্ট ইউ, ক্যান ইউ প্লিজ প্রোভাইড ইউর নাম্বার। তো সেখান থেকে জার্নি শুরু। ওয়াও। তাহলে বলো, সোশ্যাল মিডিয়া সবাই মানে অ্যাবিউজটাই দেখে, সোশ্যাল মিডিয়ার উপকারও কিন্তু অনেক আছে, তাই না? সারা ভারতবর্ষের মাত্র 12 জন সিঙ্গারের মধ্যে একজন ময়ূরী, যাকে মিস্টার AR রহমান বেছে নিলেন তার ব্যান্ডের জন্য। ওয়াও, সো প্রাউড অফ ইউ ময়ূরী। থ্যাংক ইউ সো মাচ। একটা হাততালি হোক ময়ূরীর জন্য। আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত ময়ূরী, কি করবে? এনি প্ল্যান? আজকে যদি আমি 1 লাখ টাকা জিতি, অ্যাকচুয়ালি আমার একটা একাডেমি আছে, কণ্ঠশ্রুতি একাডেমি, আমি রিসেন্টলি শুরু করেছি। তো আমি সেই টাকাটা ওখানে ইনভেস্ট করতে চাই, যারা একটু হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে কিন্তু তারা খুব স্ট্রাগল করছে ভালো গাইবার জন্য, কিন্তু তাদের কাছে হয়তো হারমোনিয়াম কেনার মতন সামর্থ্য নেই। তো তাদেরকে আমি সেই টাকাটা দিয়ে হেল্প করতে চাইবো। নাইস। সেখানে কি ছোটরাই শুধু শেখে না ছোট বড়? এজ ইজ জাস্ট আ নাম্বার। সবাই। তুমি শেখাও? আমি শেখাই। ও নাইস, ভেরি নাইস। শুরু করি আজকের ফার্স্ট রাউন্ড 3 জনকে নিয়ে। প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। এইটা হলো নোট ছাপার মেশিন। এখানে নোট ছাপতে হয় 1 মিনিট সময়ের মধ্যে, যতগুলোতে ছাপ লাগাতে পারবে
সময় শেষ হয়ে গেলে আমি ওগুলো মিলিয়ে মিলিয়ে দেখবো, যেগুলো মিলে যাবে সেই টাকা তোমার। চলো ময়ূরীকে দিয়ে খেলা শুরু করি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 10, এটা কত মানলে? ও 20, এটা বড় নোট ছিল, এটা তো আরো বড়। 100, কনফিউশন হবে দুটো হাতে। 200, অনেক টাইম আছে, ঠান্ডা মাথায় খেলো। বড় নোট আছে, এটা বেশ বড় নোট আছে, বেশ বড় আছে। ঠান্ডা মাথায় জোরে চাপ দাও, হ্যাঁ ছাপটা একটু চেপে মারো, একটা একটা করে করো, দু হাতে কনফিউশন হবে। 500, এটা আরো বড় আছে, কি করবে? এটা 200, আমি আচ্ছা কিছু, আমার সব এক লাগছে না, একটু চেপে মারো। 500, এটা মাঝখানে রয়ে গেল। 200, আচ্ছা এটা একটু মাঝারির দিকে। 200, ভালো করে ছাপটা দাও। 500, আচ্ছা এটা ছোটর দিকে। সব কটা ব্যবহার করতে হবে কিন্তু, শুধু 500 200 মারলে হবে না। এটা অবশ্য অনেক বড় আছে, অনেক বড় এটা। ময়ূরীর ফার্স্ট রাউন্ডে স্কোর 500। রিতমা, তোমার কথা একটু শুনি। নমস্কার দিদি, আমি রিতমা রায়, আমি হুগলির উত্তরপাড়া থেকে এসেছি, আর আমি পেশায় একজন নৃত্যশিল্পী। নাচ কবে থেকে শুরু করলে? তুমিও কি ময়ূরীর মতো? নাচ আমার 3 বছর বয়স থেকে শেখা। তো নাচের শুরু এবং আজকের ডেট অবধি আমি যতটুকু নাচ জানি, যেটুকু করেছি, সবটার পিছনে যদি সব থেকে বড় অবদান থাকে সেটা আমার মায়ের। আমার মা আজকে আছে। নমস্কার। তার কারণ হচ্ছে আমি না ভীষণ ইন্ট্রোভার্ট টাইপের। মানে যখন কোনো কম্পিটিশন হতো সব কিছুতে আমি যাব না, আমি লজ্জা লাগে এরকম কিছু একটা। আমার মা জোর করে মারধর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে গিয়ে আমি প্রত্যেকটা কম্পিটিশন থেকে ফার্স্ট নাহলে সেকেন্ড হই। মানে ঘরে যা পুরস্কার আছে নেচেছি আমি, কিন্তু সব কিছুর ক্রেডিট আমার মায়ের কাছে যায়। আর তার সাথে সাথে আমি পড়াশোনা নাচ যেমন ব্যালেন্স করেছি। আমি 2022-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইংলিশ অনার্সে, আর এখন গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সাথে নাচ। আর নিজের একটা একাডেমি রয়েছে, যেটা নিজের বলতে আমি অন্য একজনের আন্ডারে শেখাই। তো এখন এই নাচ, পড়াশোনা, এই সব কিছু নিয়ে খুব ভালো আছি। আর যদি 1 লাখ টাকা পাও রিতমা, কি করবে? 1 লাখ টাকা পেলে আমি সেটা করব। সেটা হচ্ছে আমি প্রথমেই বললাম আমার নিজের একাডেমি নেই, সেটা একটা ওপেন করব। তার সাথে আমাদের উত্তরপাড়ায় একটা চ্যারিটি হাউস আছে, তো সেখানের একটা দিন ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমার মায়ের অনেক দিনের ইচ্ছা হচ্ছে বেনারস যাবে, তো সেখানে আমার মাকে নিয়ে যেতে চাই। হাউ সুইট! মেয়ের সাফল্য দেখে ভালো লাগে? একদম ম্যাম, খুবই ভালো লাগে, কারণ আমার জীবনের ইচ্ছা ছিল, আমি নাচকে ভীষণ ভালোবাসি। তো আমি গ্রাম থেকে উঠে আসা, মানে ওখানে এরকম সুযোগ সুবিধা ছিল না। তো আমি ঈশ্বরের কাছে সবসময় আমার বিয়ের পর ভাবতাম যেন আমার একটা কন্যা সন্তান হয়, আমি ওর দ্বারাই যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তো আমি সেটা করতে পেরেছি, তো এর জন্য তো আমি সত্যিই খুব গর্বিত। ফ্যান্টাস্টিক! মায়ের স্বপ্ন পূরণ করছে মেয়ে, তাই না? একদম। ওয়েল ডান রিতমা, ভেরি গুড। থ্যাংক ইউ দিদি। দেখলে তো 500 টাকা পেয়েছে ময়ূরী। একটু ঠান্ডা মাথায় খেললে ভালোই দেখা হয়। যাক। চলে এসো। একদম। রিতমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, কালি নিতে হবে। ও আচ্ছা। তারপর একটা 20, ওটা বড় নোট ছিল। ওটা 100, ওটা ছোট নোট ছিল। ভালো করে দেখে খেলো, এটা বড়র দিকেই আছে। 500, আচ্ছা 200। সাইজ 1 না বেশি না ছোট, ভালো করে পাশেরটার সঙ্গে কম্পেয়ার করে। এটা একটু মাঝারি দিকে। আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে তো এটা তো কুচকে। থাকছি আর ঘাম খেয়ালি আঁকছি এটাও মাঝারি হবে, এটা তো বেশ বড়।
সব এক লাগছে আমার। সব এক লাগছে, সব এক নয়। ও 500, 1000, 1500, 2500, 20, 30। ওয়াও, জোরে হাততালি। রিতমা স্কোর 2530 ফার্স্ট রাউন্ডে। ভেরি ওয়েল প্লেড। ওকে, স্নেহার সঙ্গে সবার আলাপ করাই, যদিও অনেকেই নিশ্চয়ই চেনে স্নেহাকে, অলরেডি তার গান শুনেছে। তোমার কথা একটু বলো। নমস্কার দিদি, আমি স্নেহা ভট্টাচার্য, আমি দমদম থেকে এসেছি এবং আমি প্রফেশনালি সিঙ্গিংই করি। কবে থেকে শুরু করলে গান গাওয়া? গান গাওয়ার শুরুটা একটা ছোট্ট স্টোরি আছে। মানে আমি যখন হইও নি তখন আমার মা বাবা অ্যাকচুয়ালি ভেবে রেখেছিল যে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন সে গানই করবে। তো আমি প্রায় বলতে পারো যে 2 বছর বয়স থেকে হারমোনিয়াম নিয়ে বসে মা আমাকে গান শেখানো শুরু করে এবং তার সাথে সাথে 4.5 বছর বয়সে প্রথম একটা রিয়েলিটি শোতে আমি পার্টিসিপেট করি। 4.5 বছর বয়সে? হ্যাঁ, মানে সেটা আমার কাছে অবিশ্বাস্য লাগে এক এক সময়, কিন্তু সেই সময়কার ফটো বা মায়ের কাছেও অনেক গল্প শুনেছি এবং আমারও খানিকটা মনে আছে ওই সময়টার কথা। তো এইভাবে শুরুটা হয়েছে। প্রথমে ক্লাসিক্যাল আমি শিখেছি, তারপর আস্তে আস্তে প্রফেশনালি সিঙ্গিংও স্টার্ট করি, লাইভ শো করা স্টার্ট করি এবং এখন আমি চেষ্টা করি আমাদের যে লোকসঙ্গীত, ফোক মিউজিকটাকে একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করার। লাইভ শোতে আমি বিভিন্ন রকমভাবে শোনাই সেই সব গানগুলোকে অন্যরকম অ্যারেঞ্জমেন্ট করে। তো চেষ্টা করছি যে একটুখানি নতুন কিছু মানুষকে শোনানোর। তো এইভাবেই চলছে। বাহ, ফ্যান্টাস্টিক। বাড়িতে কে কে আছেন স্নেহা? তো এখন আমার সাথে আমার মা, বাবা, আমার দিদা, দাদু এবং আমার মায়ের ঠাকুমা, মানে আমার বড় দিদা, সেও আমার সাথে থাকে এবং আমার একটা ছোট মায়ের ঠাকুমা এখনো বেঁচে আছে? একদম। আরে বাস। তার এজ হচ্ছে 90-র কাছাকাছি। আর আমার একটা ছোট্ট পেট আছে, তার নাম হচ্ছে কিসমিস। হ্যাঁ, কিসমিস। ওকে, পুরো ফ্যামিলির দায়িত্বটা আমি নিজেই নিয়েছি, ফিনান্সিয়ালি তো সব দিক থেকেই। কারণ আমার বাবা বয়লার অপারেটর ছিল, প্রায় 10 থেকে 12 বছর বাবা শুধু নাইট ডিউটি করেছে। তার মর্নিংয়ে কোনো শিফটই থাকতো না, নাইট ডিউটি করতো এবং বয়লার মানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস থাকবে। প্রফেশনালি জবে থেকে সিঙ্গিং স্টার্ট করি, আমি আমার বাবাকে সেই কাজ থেকে বলেছি আর তোমাকে করতে হবে না, আমি পুরোটা সামলে নেব। তো এখন পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নিজেই নিয়েছি। এতজনের পরিবার তুমি চালাও? হ্যাঁ। শুধু গান গেয়ে? একদম। তো কি করে তুমি এতটা সাহস দেখালে? দর্শক পছন্দ করে গান, তো এখন নিজের গান লিখি, নিজে গাই এবং কম্পোজও করি। সোশ্যাল মিডিয়া থ্রুতে আমি আমার গানগুলোকে প্রেজেন্ট করি, তো মানুষ ভালোবাসা দিচ্ছে, এভাবেই চলছে। সো প্রাউড অফ ইউ, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ দিদি। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? ইচ্ছা আছে যে নিজের যে গানগুলো আমি ছাড়বো তো সেখানে ইনভেস্ট করার। যেহেতু মাসে মাসে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে গান আপলোড করতে হয়, তো সেক্ষেত্রে আমার রেগুলার ইন্টারভ্যালে গান আপলোড করে যেতে হয়, রাইট? তো সেটা মাঝে মাঝে আমার ব্রেক হয়ে যায় এই মানে ফিনান্সিয়ালের প্রবলেমের জন্য, প্রোডাকশনাল কস্ট, হ্যাঁ এইগুলো একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি আবার আমার নিজের গানে ইনভেস্ট করবো, এটা তো আমি ভেবে রেখেছি, আর বাকি দেখি। এবার এই রাউন্ড থেকে কত পাবে কি মনে হচ্ছে? আমি জানি না, আমি হাত তুলে দিয়েছি আগেই। দেখা যাক ময়ূরীর কত থাকে আর স্নেহা কত পায়। চলে এসো স্নেহা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি নাও, মারো ভালো করে। পরেরটা একটু মাঝারি দিক, ছোটর দিকে আছে, ছোট মাঝারি, উচকে মাঝারিটাই। 50, এটা তো আরেকটু বড়র দিকে, এটা আরো বড়র দিকে, এ তো একদম কুচকে, ছোট্ট ছানা। 200, 500, 100, 50, 20 সব ব্যবহার করতে হবে কিন্তু।
কানা বাড়ির পথে জানা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে জানা এটা আরো বড় আছে। সায়রে উঠে ধান বড় মানেই 500 বলছে বড় মানেই 500, এটা কিন্তু ছোটর দিকে আছে, তুমি আরো ছোটর দিকে কোথায় পীড়িতের ফুল ফুটে কনফিউজ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না দূর দূর ই বাবা এটা কোনো কথা হলো? 3টে বাকি। আর এটাও ঘন্টা পড়ার পরে পড়েছে। যা ওকে কি হলো? 500, 1000, আরো 500 ছিল না? হ্যাঁ ছিল তো। 1500, দাঁড়াও 2400, 2510। ও লাভলি, 2510 স্কোর করেছে স্নেহা। ওয়েল ডান। থ্যাংক ইউ मारे हिवरे में पगई रे कटार रे मारे हिवरे में पगई रे कटार रे रे कटार रे मुड़िया छोड़ बोलो रे धरती रात माँ मुड़िया छोड़ बोलो रे धरती रात माँ भारी हिवरे में पगई रे कटार रे हो कटार रे मोरनी बागा माँ बोले आधी रात माँ मोरनी बागा माँ बोले आधी रात माँ छन छन चूड़िया छनन छन चूड़िया खनक गई देख साहिबा चूड़िया खनक गई हाथ माँ मोरनी बाबा माँ बोले आधी रात माँ मोरनी बाबा माँ बोले आधी रात माँ मोरनी बाबा माँ बोले आधी रात माँ ও শুরু করি তাহলে সবচেয়ে মজার রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। शीशा हो या दिल हो शीशा हो या दिल हो टूट जाता है टूट जाता है टूट जाता है टूट जाता है लब तक आते आते हाथों से सागर কি হয়েছে? কিসের দুঃখ? আজ প্রচন্ড কষ্টে আছি দিদি। তাই তো দেখছি টুট যাতা হয় বলে তুই মেঝে ভেঙে ফেলছিস, ব্যাপার কি? কষ্ট করে এই জায়গাটা আমি তৈরি করেছি কিন্তু আজকে মনে হচ্ছে আমার জায়গাটা চলে যাবে দিদি। কেন আমার চাকরি কেড়ে নেবেন না প্লিজ? কে নিল তোর চাকরি রে? কার এত এটা সাহস? আমি ওনাদের তিনজনকে বলছি। এই যে তিনজনই তো নাচ গান এসবের জগতের লোক। ঠিক আছে তোমাকে আর ক্লু দিতে হবে, তুমি বলে দাও। আসো তিনজনের মধ্যে সব থেকে কম স্কোর ময়ূরীর। তুই আপাতত ময়ূরীর পাশে থাক। ওকে শুরু করি খেলা। চলো, প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বাঁশের বাঁশুরি সুখী সরল কাঠের বাঁশি বলো স্নেহা। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। লক করলাম একদম। আচ্ছা সেকেন্ড ক্লু শোনাবো না? এটাই উত্তর? তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না স্নেহাকে? তাহলে গানটাই শুনেন। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে বাঁশের বাঁশুরি সুখী সরল কাঠের বাঁশি রে বাঁশের বাঁশুরি
স্নেহা রাইট আনসার, 1500 টাকা পেয়ে যাচ্ছ তুমি। তোমার স্কোর এখন 4010। পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট গান, প্রথম ক্লু, 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো স্নেহা। सा समुंदर पार मैं तेरे पीछे पीछे आ गई। লক করলাম। সেকেন্ড ক্লু দেখাবো, 1000 টাকার জন্য খেলতে পারো যদি অন্য উত্তর হয়। সেকেন্ড ক্লু। আর একজন হাত ঘষছে 1500 টাকা আসছে বলে মনে হয়। থার্ড ক্লু দেখাবো? না, আর প্রয়োজন না? নেই। গানটা শুনে নি। নাইস, এবার নাচছে স্নেহা, কারণ আবার 1500 টাকা পেয়ে গেছে। 5510 টাকা। থার্ড গান, প্রথম ক্লু, 1500 টাকার জন্য শুনবো। বলো প্রীতমা। सलामी इश्क मेरी जान जरा कबूल कर दो। লক করলাম রিতমার উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু শোনাবো স্নেহা? না। ময়ূরী? না। না? ওকে, তাহলে গানটা শুনি। सलामी इश्क मेरी जान जरा कबूल कर लो, सलामी इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो, मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है, हम सफर के लिए, मेरा दिल बेचैन है, हम सफर के लिए। নাইস। जरा कबूल कर लो, तुम हमसे